রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করবে তার আমল নামায় একটা নেকি লেখা হয়ে যায় সাথে সাথে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নবীজি বলেন একটা নেক আমল বাড়িয়ে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তাহলে একটা অক্ষরে 10টা সওয়াব। বলেন একটা অক্ষরে কয়টা নেকি? নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলি না আলিফ লাম মিম এটা পুরাটা একটা অক্ষর, এটা আমি বলি না। নবীজি বলেন আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এটা বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম একটা অক্ষর, মিমুন হারফুন, মিম একটা অক্ষর। নবী বলেন আলিফ লাম মিম এটা যদি কোনো মুসলমান কোনো উম্মত তেলাওয়াত করে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। প্রতিদিন কোরআনের সাথে মহব্বত জুড়েন, নিয়মিত কোরআন পড়েন। কোরআন এটা আমাদের ধর্মীয় গ্রন্থ, এটা আল্লাহ তেলাওয়াত করার জন্য দিয়েছেন, এটা নিয়মিত তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন কারা? মুমিনদের পরিচয় আল্লাহ দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদার তো তারা যাদের সামনে আমি আল্লাহর জিকির যখন করা হয় তাদের অন্তর কম্পমান হয়ে যায়, কাঁপতে থাকে, ভীত সন্ত্রস্ত হয় আল্লাহর জিকিরের কারণে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, কোরআনের আয়াতগুলা তাদের ঈমানকে আরো বাড়ায় দেয়। এবার বলেন আমাদের নিয়মিত ঈমান বাড়ানো দরকার আছে কিনা? তো নিয়মিত ঈমান বাড়াইতে হলে কোরআন নিয়মিত পড়তে হবে। কোরআন নিয়মিত পড়লে ঈমান বাড়বে। এজন্য কোরআন যদি নিয়মিত পড়ি আমাদের ঈমান বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বেশি বেশি কোরআন পড়বে কিয়ামতের ময়দানে ওই কোরআন একটা রূপ ধারণ করে কথা বলার যোগ্যতা অর্জন করে পাঠকের কাছে যাবে। যাওয়ার পর বলবে, হাল তারিফুনি, আমারে চিনো? পাঠক বলবে, না চিনি না। কোরআন আবার বলবে, আমারে চিনো? পাঠক বলবে, না চিনি না। আবার বলবে, আরে আমারে চিনো না? বলবে, না চিনি না। তখন কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার সাথী, দুনিয়াতে যে তুমি পড়তা সেই কোরআন। আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি তোমার এই পিপাসার্ত রাখছি গরমের সময়। মানে কোরআনের বিধান পালন করতে গিয়ে রমজান মাসে প্রচণ্ড গরমে তুমি রোজা রাখছো, দিনের বেলা পানি খাও নাই। ওয়া আসহারতু লাইলাতাক, আমি তোমার রাত্রি জাগরণ করেছি, রাতের বেলা সালাত আদায় করতা, রাত জেগে জেগে আমি কোরআন তেলাওয়াত করতা, আমি সেই কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআন তখন কি করবে? আল্লাহর কাছে বান্দার পক্ষে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। আল্লাহ বললেন ইকরা, নবী আপনি কোরআন পড়েন। আর নবী আমাদেরকে বলছেন ইকরাউল কোরআন, এ উম্মত তোমরা কোরআন পড়ো। আল্লাহ বললেন নবী আপনি কোরআন পড়েন, আর নবী আমাদেরকে বলছে উম্মত তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের পক্ষে সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কোরআন পড়ো, কোরআন পাঠকের পক্ষে সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে। এরপরে নবী বলেন, ইকরাউ সূরাতাল বাকারাতি ওয়া সূরাতা আলি ইমরান, আর এইভাবে আছে ইকরাউজ যাহরাওয়াইন, কোরআনের দুটি উজ্জ্বল সূরা তোমরা বেশি পড়বা, কোরআনের দুটি উজ্জ্বল সূরা বেশি পড়বা, সূরাতাল বাকারাতি ওয়া সূরাতা আলি ইমরান। এক নম্বর সূরা বাকারা,
2 নাম্বার সূরা আলী ইমরান। কয় কেন? فإنهما يأتيانها يوم القيامة كأنهما غمامتان وفي رواية أو غيايتان। যে ব্যক্তি সূরা বাকারা সূরা আলী ইমরান তেলাওয়াত করবে, এই দুইটা সূরা ফাইন্নাহুমা তাতিয়ানি বা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এমন ভাবে আসবে, পাঠক উপরে তাকায় দেখবে, তাকানোর পর দেখবে কি মেঘমালার মতো অথবা ছায়া দিয়ে রাখছে কে জানি, উপরে তাকায় দেখবে সওয়াফা, পাখির ডানার মতো কে যেন তাকে ছায়া দেয়। আল্লাহর নবী কয় এগুলা কে না, সূরা বাকারা আর সূরা আলী ইমরান কিয়ামতের ময়দানে কঠিন গরমের মধ্যে তোমাকে ছায়া দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কোরআন পড়ো, আর বললেন দুইটা উজ্জ্বল সূরা বেশি পড়বা, সূরা বাকারা সূরা আলী ইমরান। পড়ব তো ইনশাআল্লাহ। এর মধ্যে সূরা বাকারার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা পড়ো। প্রথমে বলছে পুরা কোরআন, এরপরে বলছে দুইটা সূরা, এরপরে সূরা বাকারা আবার স্পেশালি বললেন তোমরা সূরা বাকারা পড়ো। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা যারা তেলাওয়াত করবে এর মানে ওই ব্যক্তির জীবন, পারিবারিক জীবনটাই বরকতময় হয়ে যাবে। সূরা বাকারা বারাকা, বরকতের কারণ। ওয়া তারকাহা হাসরা, সূরা বাকারা ছেড়ে দেওয়াটা লাঞ্ছনার কারণ, অপদস্থ হওয়ার কারণ। সূরা বাকারা গ্রহণ করা বরকতের কারণ, এটা ছেড়ে দেওয়া লাঞ্ছিত হওয়ার কারণ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সূরা বাকারা এমন একটা সূরা, এই সূরাটার সাথে বাতলা হাদিস আসছে, বাতলা যে বাতিলরা জাদুকররা মোকাবেলা করতে পারে না। আপনার মেয়েটারই ইদানিং মনে হচ্ছে কেউ জাদু করে, ইদানিং আপনার মনে হচ্ছে মেয়েটার উপর কেউ তাবিজ টোনা করলো কিনা, এরকম আপনার মনে হইতেছে। ঘরে সবাই সূরা বাকারার আমল বাড়ান, মেয়েটাকেও সূরা বাকারা পড়তে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাসতাতিউহাল বাতলা, সূরা বাকারা এমন এক শক্তি, এটার সাথে জাদুকররা তাদের জাদু দিয়েও পেরে উঠতে পারে না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কোরআন পড়ো। আল্লাহ বললেন নবী আপনি কোরআন পড়েন, রাসূল আমাদেরকে বললেন এই তোমরা কোরআন পড়ো। আল্লাহ আমাদেরকে কোরআন নিয়মিত পাঠ করার তৌফিক দান করেন। তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলামের ধর্মীয় গ্রন্থ শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন, এটার পরিবর্তন মনে হয় হবে, হয়েছে, সম্ভাবনা আছে না? তাহলে এটা পরিবর্তন হয় নাই, হবেও না। এই জন্য এই গ্রন্থ শ্রেষ্ঠ, এই ধর্ম শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা রাতে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা হাঁটতে বেরোইছে। সুবহানাল্লাহ, বিবির নিয়ে হাঁটেননি, রাতে হাঁটবেন, সুন্দর রাতে অন্ধকারে হাঁটবেন, পুরুষ যেন না দেখে। তো দেশ গ্রামে আমলটা করা তো সহজ, দেশ গ্রামে তো আপনার অন্ধকার আছে, মোটামুটি ভালোই অন্ধকার। তো হাঁটলেন, স্বামী স্ত্রী দুইজন সুন্নত পালন করলেন। বলবেন ঝগড়া করেই তো শেষ হয় না, আর সুন্নত করবেন নাকি? আল্লাহ হেফাজত করেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে নিয়ে বের হলেন রাতের বেলা। তার মশারি টানা নিয়ে একটা ফাইট তো হবে একটু পরে, তো বিষয়টা যাই হোক, তার বিবিকে নিয়ে বের হয়েছে। বের হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার বিবি হাঁটতেছে। হঠাৎ দেখে নবীজির এক সাহাবী নামাজে কোরআন পড়তেছে। আল্লাহর রাসূল পিছনে চুপচাপ দাঁড়ায় গেছে। আচ্ছা সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে, কিন্তু একটু ভাবি আমরা সবাই, চলেন। কোন ব্যক্তিটা দাঁড়িয়ে গেলেন? যারে আল্লাহ কোরআন যার উপরে নাজিল করছে, যার উপরে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, যার সিনার মাধ্যমে পুরা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ কোরআন আল্লাহ যেই নবীর উপরে নাজিল করলেন, যিনি সাহিবুল কোরআন, ওই কোরআন ওয়ালা একজন কোরআনের পাঠকের পিছে দাঁড়ায় গেছে। তো দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছে আম্মা জানো নবীজি। দোনোজন কোরআন তেলাওয়াত শুইনা দেখেন নবীজি আর আম্মা জান দোনোজন আবার চুপে চুপেই চলে গেছে, জানাও নাই, কোরআন দিয়ে শুনছে। পরের দিন সকালবেলা নবীজির সাহাবীরা তো সবাই প্রতিদিন নবীর কাছে যায়। তো আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু মুসা, গতকালকে রাতে আমি আর আয়েশা তোমাদের আম্মা
এই দুইজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআন তেলাওয়াত শুনছে। আবু মুসা হুজুর কখন? হ্যাঁ, তুমি তেলাওয়াত করতেছিলা, তখন শুনছি। তো আবু মুসা বলে, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। হুজুর, আমি যদি জানতাম আমার পিছনে আপনি দাঁড়ায় আমার কোরআন তেলাওয়াত শুনতেছেন, তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। এই হাদিস কেন শুনাইলাম? কোরআন সুন্দর করে পড়ার চেষ্টা করতে, কোরআন সুন্দর করে পড়তে হবে বিশুদ্ধ উচ্চারণে। আপনি এমনভাবে সূরা ফাতিহা পড়েন যে সূরা ফাতিহা এমনভাবে পড়েন পুরো অশুদ্ধ গলত হচ্ছে, যার কারণে নামাজ নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কোরআন শুধু পড়বো না, বিশুদ্ধভাবে পড়বো। হ্যাঁ, তাহলে প্রথম জানলাম ইসলাম শ্রেষ্ঠ, ইসলামের ধর্মীয় গ্রন্থ কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ। এই ধর্মীয় গ্রন্থ তাকের উপরে রেখে দেওয়ার জন্য না, আর হেফজখানার পোলাপানরা শুধু পড়ার জন্য না, বরং সকল মুসলমানরা পড়ার জন্য। এই কোরআন কি শুধু পড়বো না বিশুদ্ধভাবে পড়বো? বিশুদ্ধভাবে পড়বো। এই জন্য কোরআন আমরা নিয়মিত বিশুদ্ধভাবে যেন পড়তে পারি, চর্চা করতে পারি। অন্যদের থেকে আমরা প্রয়োজনে শিখে নিব, যিনি কোরআন ভালো পড়তে পারেন তার থেকে শিখে নিব। প্রয়োজনে মাদ্রাসায় বয়স্ক শিক্ষার ব্যবস্থা করে মাদ্রাসা থেকে আপনারা কোরআন শিখবেন। আরে আপনারা 10-12 জন মুরব্বী গিয়ে যদি মাদ্রাসায় বলেন যে হুজুর আমরা তো বয়স্ক হয়ে গেছি, এখন পারি না, আমাদের জন্য একটা শিক্ষার ব্যবস্থা করেন, আমি আশাবাদী এইরকম কথা আপনারা বললে অসংখ্য জায়গায় তৈরি হয়ে যাবে বয়স্ক শিক্ষা, মসজিদ ভিত্তিক। এই জন্য কোরআন শুধু পড়ব না, কোরআন বিশুদ্ধভাবে পড়ব। এই বিশুদ্ধভাবে কোরআনের পাঠক হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন। পরিবর্তন হয়েছে? হবে? সম্ভাবনা আছে? এই জন্য ধর্মীয় গ্রন্থ এটা যেমন শ্রেষ্ঠ, এটা যেই ধর্মের গ্রন্থ সেই ধর্ম শ্রেষ্ঠ। এবং অনেকগুলো প্রমাণ আমরা প্রথমে দিয়েছি কেন শ্রেষ্ঠ। এটা কোনো পরিবর্তন হয় নাই, এটা বিকৃত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের যে অর্থ আত্মসমর্পণ, এটা যেন করতে পারি তৌফিক দান করেন। আরেকটা বিষয় মাঝখানে বলছিলাম, এই ইসলাম ধর্মের যে ইবাদতগুলো করব, দুইটা শর্ত আছে করার। ইখলাস, ইত্তেবা। ইখলাস মানে আল্লাহর জন্য করা, ইত্তেবা মানে নবীর পদ্ধতিতে করা। আর দুইটা বাংলা শিখাইছিলাম, একটা হলো আপনার খাঁটি আর একটা হলো সঠিক। খাঁটি জানি কি, কার জন্য, আর সঠিক কার পদ্ধতি। তাহলে আমল শুধু খাঁটি হবে না শুধু সঠিক হবে, না খাঁটি সঠিক? আল্লাহ আমাদের সকল যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন।